আমরা দৈনন্দিন জীবনে কিছু না কিছু ইংরেজি ব্যবহার করি। এই দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহার করার সময় মূলত আমরা ফোনের কথা বেশি ব্যবহার করি। এই ফোনে আমরা যখন বানানগুলো লিখি, বিভিন্ন নামে এগুলো সেভ করে রাখি। সেগুলো শুনতে, দেখতে খুব আমাকে খারাপ লাগে। অনেকেই লিখে স্যুট-বুট পরে ঘোরাঘুরি করছে, কিন্তু যখন তাদের বানানগুলো দেখছি, ঠিক যেমন কিছুটা দেখে আমাকে হাসি পাচ্ছে। কিন্তু এটা আপনারা খারাপ মনে করবেন না। এটা কোনো হয়তো ছোটোবেলায় তিনি শিখতে পারেনি বা কোনো আর্থিক সমস্যার জন্য ছিল বা শেখার চেষ্টা করেনি, এ হয়ে থাকে। কিন্তু এগুলো আমরা শেখার জন্য চেষ্টা করব। এই যে দেখুন, এই যে মাদার জি বানানটা কি ঠিক আছে? এই ফাদার বা বস আমরা সেভ করে থাকি তো ফোনে। এই বাদার, লোনওয়ালা এই বানানগুলো কি ঠিক আছে? বর্ডার হয়ে যাচ্ছে। বেস্ট ফ্রেন্ড, পাগল ফ্রেন্ড বানান ঠিক আছে? টিচার বানান কি ঠিক আছে? ডেঞ্জার ঠিক আছে? বিজলিম্যান এগুলো কি ঠিক? ডক্টর, ইঞ্জেকশন এগুলো ঠিক নয়। এইগুলো যদি সঠিকভাবে শেখা যায়, তাহলে আমরা ইজিলি ওগুলো লিখতে পারবো। কোনো জায়গার নামও আমরা সহজে পড়তে পারবো। যে কোনো জিনিস আমরা সহজে পড়তে পারবো ইংরেজিতে। বাংলায় লিখে থাকলেও পড়তে পারবো, আর ইংরেজি লেখা থাকলেও আমরা পড়তে পারবো। কিন্তু আমাদের এগুলো জানতে হবে। এই জানার জন্য আমাদের কিছু না কিছু কোথা থেকে শিখতে হবে। এই শেখার জন্য আমি ছোটোবেলায় যে বাচ্চাদের যেমন পড়াতাম, তখন আমি এইগুলো শিখেছি এবং আমিও আপনাদের সাহায্য করবো। এই শেখার মাধ্যমে আপনাদের বাড়ির ছোটো ছেলেমেয়েরাও শিখতে পারবে, আপনারাও শিখতে পারবেন, বয়স্করাও শিখতে পারবেন, যাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এর জন্য আমি ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো।